ইস ইস এই দেখুন আমার ছেলে মেয়ে পুজো দিচ্ছে। দাদাভাই সকালবেলা পুজো দিয়ে কাজে মনে হয় কাজে বেরিয়েছে। ছেলে মেয়ে পুজো দিচ্ছে দুইজনে। বড় ছেলেকেও শেখানো, সবাই জানে পুজো দিতে, জব টব সব করতে জানে। আর এদিকে পুচকেও ছুটেছে। এরকম কথা বলে না, ঠাকুরকে ডাকো। প্যান্টটা জলে ভিজে গেছে, কিন্তু টয়লেট করেনি, প্যান্টে জলে ভিজেছে। পুজো দিয়ে দাও, পুজো দিয়ে দাও বাবু, পুজো দিয়ে দাও। বোন কীরকম পুজো দিচ্ছে ভালো করে দেখো। তুলসী গাছে জল ঢেলেছ? তুলসী গাছে জল ঢেলেছ? পাপা শিবায়ং। আমার ছোট ছেলের নাম শিবায়ং। এরকম কথা বলে না বড়, ওগুলো বলে না এরকম কথা। আপনারা না, মতে নি টয়লেট করেনি, ওখানে প্যান্ট ভিজে আছে, চারদিকে জল পড়েছে। তো আমার এই প্রদীপ 24 ঘন্টায় জলে বন্ধুরা। সকালবেলা দাদাভাই পুজো দিয়েছে, এখন বাচ্চারা দিচ্ছে। 1-2 ঘন্টা বাদে আবার আমি ঢুকবো। সন্ধেবেলা তো ঢুকতেই হবে, এখন সবে সকাল। দাদাভাই 6টা 6:30টার মধ্যে কাজে বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ, গরমের সময়, তাই সকালে সকাল কাজে যায়। রাজমিস্ত্রি, রঙের কাজ। উনি ছোটোবেলা থেকে এটাই ওনার করা। উনি খুব বড় একটা মিস্ত্রি, কিন্তু এখন সব সময় কাজ বাজ হয় না। আগে কন্ট্রাক্টর ছিলেন। তো আপনারা যদি কারো কেউ বাড়িতে রঙের কাজ বা রাজমিস্ত্রি কাজ করাতে পারেন, পেরিস পুট্টি সবই পারে, তো আমার ফোন নাম্বার দেওয়া রইল। এই ফোন নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? এখন তো কাজ বাজ সেরকম হচ্ছে না দাদা ভাইয়ের। তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার বড় ছেলে ঠিক হয়ে যায়। বুঝতেই পারছেন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার শিবশ্যামা মা আমাকে টোটকা দিয়েছে, আজ অনেক বছর ধরে করে আসছি। এখন সে নিজের মতন চান করতে পারে, দান মাজতে পারে, খেতে পারে, হ্যাঁ, কী খাবে না খাবে সব কিছু বলে বোঝাতে পারে। সবথেকে বড় কথা, ছোটো ভাইটাকে সামলাতে পারে। আমি যদি কোনো বাজার ঘাটে চলে যাই, ছোটো ভাইটাকে সামলাতে পারে কি সুন্দর করে, হ্যাঁ, বাসন মাজতে পারে, ঘর ঝাড় দিতে পারে, ঘর মুছতে পারে, মানে সেরকম না, মানে করার মতন করে। আমার তো পছন্দ হয় না, কিন্তু আমি সেগুলো আবার রিটার্ন করে ভালো করে করি। এবং করতে করতে সব শিখে যাবে। পুজোও দিতে পারে, ওর মতন ও পুজো দেয়। তো একটা কথা মাথায় রাখবেন, ভগবানকে বাচ্চারা পুজো দিলে না, যেভাবে দিক না কেন, ভগবান খুব খুশি হন, এটা মাথায় রাখবেন। তা আমি এদেরকে তো আবার পুজো দেওয়াতে হবে, এদেরকে তো শেখাতে হবে আমার। কখনো হয়তো আমি ঘরে থাকবো না, বা দাদাভাই ঘরে থাকবে না, কোনো একটা আর্জেন্ট কাজ এলো, কোনো কারণে হয়তো আমাদের বাইরে যেতে হলো, তখন ঘরটা সামলানোর জন্য এদেরকে সেইভাবে তৈরি করছি আমি। আমার শিবসেবা মাকে সামলানোর জন্য সেভাবে তৈরি করছি আমি। তো পুজো দিচ্ছে, আমি যতটা পাচ্ছি দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখো, এই যে ধুনো, ভক্তরা সব এগুলো সব দিয়েছে। ধুনুচি বলো, ওই যে 51 প্রদীপ, থালা বাসন গামলা সব সামসেটের উপরে রেখেছি। আরও শাড়ি টাড়ি সব ভক্তদের মনস্কামনা পূরণ হয়, ভক্তরা দেয়। শনিবার মঙ্গলবার ভক্তরা আসে। মা ম্যাজিকের মতন কাজ হয়। মা ভর অবস্থায় হাত বুলিয়ে দিলে সবার কাজ হয়। তো আপনারা প্রতিটা ভিডিও দেখলেই আমার বুঝতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারবেন। তো এদিকে আমি অনেক কাজ এখন বন্ধুরা। তো বাচ্চারা পুজো দিচ্ছে,
আমার ছেলে মেয়ে পুজো দিচ্ছে। ছোটোটা তো আবার ঘন্টা বাজানো সব শিখে গেছে ছোটোটা আমার। ঠোঙ্কাগুলো সব শুকর দিতে হবে। আমি এই যে বসে আছি পা মিলে, এই যে বসে রয়েছি। তো এদেরকে শেখাতে হবে। আমার ছোট 3 বাচ্চাকে আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করছি, জানি না কতদূর পারবো। ঠাকুর ভক্ত তো এমনি ওরা হয়ে গেছে। আমার ছোট ছেলে ঘন্টা ভালো বাজাতে পারে, ঘন্টি ভালো বাজাতে পারে, ধূপকাঠি ধরিয়ে দিতে বলে, কথা বলতে এখনও শেখেনি, সবে 10 মাস হয়েছে। বড় ছেলেকেও সব শিখিয়েছি আমি। দেখুন বন্ধুরা, অনেকে আছে যদি কারো বাড়িতে কোনো বাচ্চা এরকম থাকে, তারা ভিডিও বানিয়ে ভাইরাল হতে চায়, কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখবে আমার ছেলেকে নিয়ে এইসব কিচ্ছু আমার তুলে ধরা নেই। আমার বড় ছেলেকে নিয়ে ভিডিও আমি করিই নি। এমনি কাজের মাধ্যমে যদি বড় ছেলে আমার চলে আসে সামনে তখনই তুলি। তো আপনারা সবই বুঝতে পারছেন, ঠিক আছে। বুদ্ধি এখন 75%। আমি সরকারি হসপিটালে ডাক্তার দেখাচ্ছি, পাশারকাশ গভর্নমেন্টাল হসপিটালে। তো আমি কি কাগজপত্র সব প্রমাণ দেখিয়েছি আপনাদেরকে। ভিডিওগুলো যারা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। যতটা পাচ্ছি গরু গাধার মতন পরিশ্রম করে যাচ্ছি, ছেলেদের জন্য, স্বামীর জন্য, আর আমার শিবশ্যামা মায়ের জন্য। সব সময় এই নিয়ে আমার দিন যায়। এই ঘরটাকেই আমার জগৎ, মন্দিরটাকেই আমার স্বর্গ করে নিয়েছি আমি। বাইরের দুনিয়াটা কীরকম এখনও ঠিক মতন দেখতে পারলাম না। ভক্তরা অনেক আসেন, আমাকে বলেন এখানে ঘুরতে নিয়ে যাবেন, সেখানে ঘুরতে নিয়ে যাবেন। দিদি ভাই, মা, দিদি, বোন এখনও কেউ বলে না, আমাকে মা বলে, বৌদি বলে, দিদি বলে। আমি তখন বলি যে আমাকে কেউ মা বলবে না, আমাকে তোমরা দিদি বলবে, বোন বলবে, বৌদি বলবে। আমি মা হতে চাই না। মা তো এই তো রয়েছে মা। তা ওনারা শোনে না। যাদের থেকে আমি সম্পর্কে বড় তারা আমাকে মা বলে, ঠিক আছে। এই যে ছাদ বাগান থেকে মেয়ে ফুল তুলে নিয়ে এলো, ছাদ বাগান থেকে মেয়ে। দেখুন শিবশ্যামা মা খুব জাগ্রত। আমি জানি না, আমি কোনো ইউটিউবে দেখিনি বা আমার নিজের চোখে দেখিনি কোথাও ঘর এইভাবে হয়, কিন্তু আমার ভিডিওগুলো প্রতিটা ফলো করবেন। এই গরম ধুনো 2 হাতে ধরে কন্টিনিউ এই ধুনোটা আমার 24 ঘন্টা শনিবার মঙ্গলবার জ্বলতে থাকে। কেন, মা তো একটু একটু করে ভক্তদের ইয়ে করবেন, হাত ছুঁয়ে ভালো করবেন, কোনো ফুল দেয়, কোনো কিছু দেয়, তারপরে আবার এই ধুনো ধরে ধুনো ধরে একটু একটু করে ধুনো খাবেন। ধুনো 2 হাতে ধরে মুখ ঢুকিয়ে, এত ধোঁয়া, মন্দিরে ভক্তরা সব বেরিয়ে যায়, কিন্তু মা ওই ধোঁয়া সহ্য করতে পারে। আর একমাত্র আমার স্বামীকে আশীর্বাদ করেছেন, উনি সহ্য করতে পারবেন। তোমাদের দাদা ভাই যদি আমার পাশে মানে যখন ভর হয় যদি না থাকেন, তাহলে মা তো ওই ধুনোকে না ধরে এমনভাবে মুখ ঢুকে খাবেন, চুল টুল সব পুড়ে যায়। যার জন্য বলো, কিছু বলবে, বলো না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এত কষ্ট করে ভিডিও করছি। মেয়ে সব জানে, সব পারে। মেয়ের অনেক কটা ভিডিও আমি ছাড়ি, কিন্তু ভিডিওগুলো যায় না কেন জানি না, রিটার্ন করে দেয়, বলছে এটা পরিত্যাখ্যান করা হয়েছে, কেন জানি না। আমার ভিডিও সেটিং করা রয়েছে বাচ্চাদের নিয়ে, কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে তো নয়, আমি সমস্ত কিছু তুলে ধরে ভিডিও ছাড়ি। কখনো পুজোর ভর হচ্ছে, কখনো পুজো দিচ্ছি, কখনো কিছু কাঁথা পাতা সেলাই করছি, কখনো ঠোঙা বানাচ্ছি, সেগুলো তুলে ধরছি, কখনো ফুচকা খাচ্ছি সেটাকে ভিডিও করে ছাড়ছি, কখনো ঘরে সমস্ত কাজ বাজ সেটাকে ভিডিও করে ছাড়ছি, কখনো মানে আমার ভিডিওটা হলো যে আমার ভিডিওটা যারা দেখবে তাদের মোটামুটি যারা কুঁড়ে, মেয়ে বলো ছেলে বলো, কাজ করতে চায় না, কাজ ফেলে রেখে ঘুমায়, দেরি করে ঘুম থেকে ওঠে, হচ্ছে তো হচ্ছে, হবে তো হবে, পরে হলে ক্ষতি নেই, এই সমস্ত যাদের মনের মধ্যে ধারণা চলে। হাতিয়েছ, ঠিক আছে। তো এই হলো কথা।
তো আরেকটা বিশেষ কথা হলো বন্ধুরা, আমার মেয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 নাম জপ করবে সাধারণ সিম্পলভাবে, কোনো মিউজিক সং থাকবে না, কোনো ভয়েস ভিডিও বা কোনো কিছু থাকবে না ডুপ্লিসিটি, ডাইরেক্ট নিজের গলায় করবে 108 মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি এই মন্ত্রটা ছাড়বো, হয়তো মন্ত্রটা আধ ঘন্টার হতে পারে, কেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার যদি বলা যায় কন্টিনিউ টানা, তবুও 32 মিনিট লাগে। তো সেটাকে আমি চাইবো আরও শর্ট করার জন্য। তো আমার মেয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি ছাড়বো, আজকে করতে পারি, না হয় কালকেও মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে ভালো করে ওটাকে ছাড়বো। আপনারা প্রত্যেকটা ভিডিও আমার ফলো করবেন, আর এরপরে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলোও ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন যে একটা বাচ্চা কি করে এত সব শিখতে পারে। আমার ছেলেও জানে, কিন্তু ও তো ওতলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বাবা একটু বলো তো, ওং নমঃ শিবায়ং বলো, বলতে বলেছি কিন্তু, বলো বলো। আচ্ছা শুনিয়ে দাও একটু, ওং নমঃ শিবায় বলো, বলো। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মৃতা। বলো। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয় বলে। ও সারাক্ষণটাই জপ করে, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে পারে না, উচ্চারণ করতে পারে না। আর এই যে ছোটো পুচকে আমার, আমাকে একটু গঙ্গা জল দাও, শান্তি জল দাও। এখনও খেলা নিয়ে ব্যস্ত, বোতল গেন ধরবে। পুরো ভিজিয়ে দিচ্ছ যে আমাকে, পড়ে গেছো, ওটো 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 ওটো। এখন পুরো ঘর দোরগুলো ও শান্তি জল দিয়ে ছড়াবে। দেখো তো পাপা এসছে নাকি, দেখো তো পাপা নিচে এসছে মনে নাকি, দেখো তো আওয়াজ পাচ্ছি, ভালো নি। বন্ধুরা আমি ভিডিওটা অনেক কেটে কেটে করছি, কেন পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিও সবসময় লং হয়ে যায়। তো ভিডিও লং হলেও আমার ভিডিওর মধ্যে কিছু বোঝার বিষয় থাকে। তো যাই হোক, যেটা বলতে বলতে আমি ছেড়ে দিলাম। তো আমি একটা মেয়ে ছেলে যদি এত সমস্ত ঘরের কাজ আমি করতে পারি, ঠাকুর সেবা, ঠাকুর ঘরে ঢুকলেই তো সবাইকেই ঠাকুর পুজো করাচ্ছি, সেটাও তো টাইম, ঘড়ি কাঁটা তো থেমে থাকে না, ঠিক আছে না? দিন কি বেড়ে যাচ্ছে, 24 ঘন্টার বেশি কি হচ্ছে তা তো নয়। তা ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না, সময় কখনো পড়ে থাকে না, সব সময় এগিয়ে যেতে থাকে। তো সেই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। তো আমি এই ছোটো বাচ্চা সামলে, মুরগি, কুকুর, আমার 5খানা কুকুর, এই সমস্ত কিছু সামলে এই বড় ছেলে সামলে, মেয়ের স্কুল টিউশনি, ওকে আবার পড়তে বসানো, তারপরে ও ঠোঙা বানাচ্ছি। এই যে মেয়ে শান্তি জল দিয়ে সব এলো। ভিডিও আমি কেটে কেটে করছি। তারপরে এই বালিশ কাঁথা, আমার ঘরে যত সব জিনিসপত্র ঘরের আমি সব নিজের হাতে তৈরি করি। মশারি পর্যন্ত যদি আমি কিনি না, খুব 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 কম ভবিষ্যতে কিনি। তবে এইগুলো আমি আজ প্রায় 10 বছর ধরে করা ধরেছি, ঠিক আছে? তখন ইউটিউব কি, বড় মোবাইলটা কি আমি জানতাম না, ঠিক আছে? আমার ভক্তরাই এখানে যখন পুজো দিতে আসছে, ভরে আসছে, তখন তারা আমার মাথায় বলে না ব্রেন ওয়াশ, সেরকম একটা ব্যাপার। তো ওরা দেখি ছবি টবি তোলে, আমার এই ছবি তোলে। আমি বললাম কি করে ছবি তোলে, বলে আমি আমাদের ফ্যামিলিগুলোকে দেখাবো যে তোমার এখানে মা, আমরা এসছিলাম এইসব। তা বলছে, তো দিদি তোমার তো ঘরে ভর হয়, এত লোকজন আসে, তুমি ছাদ বাগান তৈরি করেছো, তুমি হাতে এত সব কাজ করো, এই যে এত সুন্দর সুন্দর আসন টাসন তৈরি করো তুমি, এই যে আমার হাতের আসন, এই যে বালিশ কাঁথা সব আমার হাতে, দেখুন এই পাশে বসেছি বলে এগুলো দেখাতে পাচ্ছি। এগুলো সব আমার চুড়িদারের, সব এগুলো চুড়িদারের ওয়ার। এই যে বালিশগুলো কি সুন্দর সুন্দর বালিশ করেছি, ভিতরে পুরো নরম নরম বালিশ, পুরো নরম বালিশ। এই কাঁথা, এই যে এত সুন্দর সুন্দর কাঁথা, বালাপুষ, গদি আমার ঘরে। ভিডিওগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন। সবসময় তো প্রত্যেক ভিডিও এক জিনিস বলা যায় না। তো সমস্ত কিছু আমি নিজের হাতে করি। ঝাঁটা, খেজুর গাছ আমার ঘরে, খেজুর গাছ ভর্তি, খেজুর গাছের ঝাঁটা পর্যন্ত বানাচ্ছি। কত খেজুর হয়েছে, ওই খেজুরগুলো আবার কাজে লাগাই। খেজুরগুলো দিয়ে কি করা যেতে পারে সেগুলো আবার করি। তো তখন তো আমি ইউটিউব বানাতাম না, ইউটিউব বানাচ্ছি এই 5 মাস হলো। এর মধ্যে আমি যতটা পেরেছি সেগুলো তুলে ধরেছি। নিজের হাতে পুতুল বানাই। এই যে বোতলগুলো দিয়ে খেলছে আমার ছেলে, ছোটো ছেলে শিবায়ং খেলছে। এইসব বোতলগুলোকে ফেলি না, ফেলার আমার কিছু নেই। একটা কলগেটের খাবও ফেলি না আমি, কিছু ফেলার নেই।
থ্যাংক ইউ। এই যে আমার মা টোটকা দিয়েছিল আমাকে তুলসী পাতা, তোমাদের দাদাভাই মানে ওর বাবা আর আমি খাবো, তাই আমার মেয়ে মনে করে আমাকে তুলসী পাতা দিয়ে দিল যে মা তুলসী পাতাটা খাও। ওই যে তুলসী পাতাগুলো আমি আজ অনেক বছর ধরে মঙ্গলবার শনিবার আমাদের খেতে হয়, এগুলো আমার মায়ের টোটকা বন্ধুরা। দেখুন মা টোটকা দিয়েছে আমাদেরকে, আমার এই শিবশ্যামা মা যায়নি। এই টোটকাগুলো খেয়ে আমাদের কাজ হচ্ছে। ওই টোটকাটা কী কারণে দিয়েছে সেটা আমি বলছি না, সব কিছু তো শেয়ার করা যায় না। তো কাজ হচ্ছে, তোমাদের দাদাভাই মঙ্গলবারটা আমি ভুলে যাই, তোমাদের দাদাভাই মনে করে দেয়, আর শনিবারটা ভুলে যাই, তোমাদের দাদাভাই মনে করে দেয়। তো এখন আমার ছেলেরা পুজো দিচ্ছে। দেখালাম দাদাভাই সকালবেলা প্রদীপ ধরিয়ে টরিয়ে ধূপকাঠি টুপকাঠি দিয়ে গেছে, ঘরদোর মুছে মাছে। আর ছেলে মেয়ে এখন পুজো দিচ্ছে। এবার আসল পুজো মানে কি, এবার আমরা ঢুকবো। দাদাভাই যা গেছে ফুল এটা সেটা সব নিয়ে আসবে। আমি ভিডিও বেশি বাড়াচ্ছি না। এই দেখুন এগুলো ভক্তরা দিয়েছে, কি সুন্দর সুন্দর দেখুন। আরও আছে, আরও একটা আছে, সাজানো এখনও হয়নি, প্রয়োজন হয়নি, কারণ ঘরে এখনও দরজা ফরজা লাগানো হয়নি। ছেলেটা সব টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে বলে এতদূর তুলে দেওয়া হয়েছে। এটা নিচ পর্যন্ত, এতদূর পর্যন্ত এটা ঝুলানো আছে, সব পেঁদে গুটিয়ে তুলে রাখা হয়েছে। ঝমঝম ঝমঝম আওয়াজ করে। ছেলেটা, আমার ছোটো ছেলের খুব মজা লাগে, তাই টেনে হিঁচড়ে শুধু বাজনা বাজায়। আর এইদিকে দেখুন ও খুব মজা করে খেলছে। দেখুন খুব মজা করে খেলছে, ওর খেলনা অনেক। এই দেখুন গাড়ি, দেখুন এটা জুম করছে, একটা গাড়ি আছে দেখুন। এই দেখুন গাড়ি দেখেছুন, কত খেলনা, ঝুমকা বলো, গাড়ি বলো, ঢোল, সমস্ত কিছু ওর জন্য আমি কিনেছি। কিন্তু ওগুলো দিয়ে খেলবে না। ওর ওই হাঁড়ি, কলসি, হাতা, খুন্তি, বোতল এই সমস্ত কিছু ওর লাগবে, ওই সব দিয়েই খেলবে। ঠিক আছে, ওই সব দিয়ে খেলবে। দেখুন দেখুন যত বাজনা বাজবে ততই তার মজা লাগে। আর এখান থেকে পাস হয়ে সিটির ধাপে পড়ে যেতে পারে, তাই তোমাদের দাদাভাই এটাকে ঘিরে ভালো করে ব্রেক মেরে ঘিরে রেখেছে। কেন আমাদের এখন টাকা পয়সার সমস্যা অনেক বন্ধুরা, তো ঘর দরজা ফরজা লাগাতে হবে। এখন আমার ঘরে অনেক কাজ বাকি আছে, কোনো কাজ হয়নি। কিন্তু মায়ের মন্দির বন্ধুরা দেখুন, এটা মায়ের মন্দির আমি পুরো কমপ্লিট করে সুন্দর করে দিয়েছি। জানলাটাকে ছোটো করে দিয়েছি, কিন্তু জানলাটা আমার বড় আছে, পরে টাকা পয়সা হলে জানলাটা ভালো করে লাগাবো। আর এই ঘরটা করা এই কারণে, ভক্তরা আসে তো, ভক্তরা শনিবার মঙ্গলবার আমার এখানে অনেক দূর থেকে যারা আসে থেকে যায়, যেতে পারে না, তাদের জন্য এই ঘরটা। আরও আছে ঘর, আমার ঘরে তো অভাব নেই। মোটামুটি 50-100 জন যদি ভক্ত চলে আসে, আমার ঘরে থাকার মতন অবস্থা আমার আছে। এবার যখন ভক্তরা সংখ্যা আস্তে আস্তে বাড়বে, তখন অন্য কোনো ব্যবস্থা হবে। তুমি তো মহামৃত্যুঞ্জয় একটা মন্ত্র করো তো মা। এই ফ্যান কন্টিনিউ জ্বলে, দেখবেন আমি প্রমাণ দিচ্ছি। ফ্যান কন্টিনিউ জ্বলবে, কিন্তু প্রদীপ কখনো লিখবে না। এই যে একটা ফ্যান জ্বলবে, কেন মায়ের জন্য আমাদের 24 ঘন্টা ফ্যান জ্বলে। দেখুন আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি, দেখুন প্রদীপ লিখবে না। বন্ধুরা কারেন্ট নেই, ওই জন্য মনে ফ্যানটা বন্ধ ছিল, নাহলে কন্টিনিউ আমার মেয়ে মন্দিরে ঢোকা মানে ফ্যান চলবে। ফ্যান কন্টিনিউ চলে, কারেন্ট নেই বলে মনে হচ্ছে ফ্যানটা বন্ধ। তো যাই হোক, এত স্পিডে ফ্যান চলে, কিন্তু মন্দিরে প্রদীপ লিখবে না। দেখবেন আমি ভিডিওগুলো ছেড়েছি, দেখবেন। এই মন্দিরে প্রদীপ একমাত্র আমরাই লিখবে, যখন প্রদীপ ছোট হয়ে যায় পোলতে দেওয়ার জন্য, বা তেল হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, তেলটা পরিষ্কার করার জন্য তখন জ্বালাই। আর এই তেল যে ভক্তরা মানে ঘরে আসেন, এইটা মন্ত্রভূত তেল, প্রদীপ আর তেলটা মা মন্ত্র করে দিয়ে গেছেন। এটা এই তেল যার কান ব্যথা করে, জাম হয়ে থাকে, কটকট করে সারাক্ষণটা, বা অনেক রকম সমস্যা হয় না, হাওয়া বাতাস, কানে যদি ঘরঘরানি হয়, এই তেল লাগালে
সবার ভালো হয়ে যায়। এই তেল লাগালে মানে তখনই সাথে সাথে লাগালেই ও নিজের থেকেই লাগাতে পারবে নিয়ে, তখনই ভালো হয়ে যায়। কি সুন্দর দিদি চুলটা ধরে দাঁড়িয়ে আছে, ধূপকাঠি যাইছে দিদিকে। আমি 3 সন্তানকে আমি ঠাকুর ভক্ত তৈরি করব, লড়াই করে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করুন যেন আমি আমার স্বপ্নে দিয়ে এগোতে পারি। হ্যাঁ, আমার শিবশ্যামা মা আমার সহায় আছে। আপনারা আমার সহায় না থাকলে কখনোই আমি আমার স্বপ্নে এগোতে পারবো না। অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, অনেক কষ্ট করে আমি ভিডিও করি, এত কাজের চাপেও তোমাদের দাদাভাই আমাকে কখনোই এই ভিডিওতে সাপোর্ট করছে না। উনি বলে আমি পাগল, হ্যাঁ, যে তুমি এই সব একটু বাসন মাজছো সেটাকে তুলে ধরছো, একটু কাপড় কাচছো সেটাকে, তো মোবাইলটা যেদিন জলে পড়ে যাবে বুঝতে পারবে তুমি পাগল হয়ে গেছো তুমি। ইউটিউব থেকে কখনো টাকা পাওয়া যায় না। আমি দেখো ভগবান দোকান দিয়েছে, আমি এক কান থেকে শুনি এক কান থেকে বের করে দিই। শুধু আমি চুপচাপ রয়েছে এই কারণে আমি ভগবানের দিকে আশা করে রয়েছি আর তোমাদের দিকে। তোমরাই পারবে আমাকে একমাত্র আমার স্বপ্নেতে পৌঁছাতে। যেদিন আমি সত্যিকারে বড় ইউটিউবার হতে পারবো সেদিনই আমি তোমাদের দাদাভাইকে উত্তর দেবো, আর তোমরাও দেবে বন্ধুরা, তোমরাও দেবে। দেখলে দাদাভাই দিদি এতদিন সহ্য করেছে, সহ্য করেও আমি কিন্তু লড়াই ছাড়িনি, পিছিয়ে যাইনি, এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাচ্ছি আমি, যেন আমি আমার স্বপ্নেতে পৌঁছাতে পারি আর তোমাদের দাদাভাইকে আমি যোগ্য জবাব দিতে পারি। এই হলো আমার বক্তব্য। তো আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার শিবশ্যামা মাকে বলো জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমার শিবশ্যামা মায়ের নাম আপনাদের জানিয়ে দিলাম। তো অর্ধেক শিব অর্ধেক শ্যামা মানে কালী। তা এনাকে সবসময় জপ করবেন ভক্তিভাবে, সবার মনস্কামনা পূরণ হবে। যারা আসতে পারেন না আমাদের বাড়িতে, এত দূর থেকে যারা আসতে পারেন না এই মন্দিরে, তারা দূর থেকেই মাকে 108 নাম জপ করবেন, অবশ্যই কাজ হবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার ছাড়া রয়েছে, অ্যাড্রেস ছাড়া রয়েছে, ঠিক আছে। এখন 1 ঘন্টায় মা প্রসাদগুলো খাক। তোমাদের দাদাভাই মনে হচ্ছে পৌঁছে গেছে। তো আমরা এবার রেডি হব, মানে আমরা এবার মন্দিরে ঢুকবো। বুঝতেই পারছে না যে কী বার। এখন মায়ের গলা থেকে সব মালা টালা সব খুলতে হবে। মা কি আমার কালো রে, মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মা তো নয় কালো কালো রে। এখন দিদি মন্দিরে চলে এসছে, এই জন্য ছোটো ছেলে ছুটছে মন্দিরে যাবে। দেখুন বলছি না, ঠাকুর ভক্ত খুব চুপচাপ বসে বসে শুধু ঠাকুর পুজো দেবে ভক্তিভাবে, কোনো কিছু নণ্ডভণ্ড করে না, হাত দেয় না। ও জানে মাথার পর কী সুন্দর প্রণাম করবে, যদি বলি প্রণাম করো কী সুন্দর মাথা নিচু করে প্রণাম করবে। দেখুন দিদিকে গিয়ে ঠ্যাং ধরবে, ঠ্যাং ধরে দাঁড়াবে। ছেলে ঘন্টা বাজাচ্ছে আর মেয়ে শঙ্খ বাজাবে। দেখুন শঙ্খটা বন্ধুরা আমি ফুটো হয়ে গেছে, পোকা ধরে গেছে মুখের ধারটা, এই হাওয়া মাঝে মাঝে পাস করছে। দেখেছেন আমার বাড়িতে যে ভক্তরা আসে না, অর্ধেক ভক্ত শঙ্খ বাজাতে পারে না, শঙ্খ বাজাতে পারে না। হিন্দু বাড়ির মেয়ে হয়ে যদি শঙ্খ বাজাতে না পারে সে বলুন তাহলে ঠাকুরের পুজো করে। আমার মা তাই ঘরে আসে, এসে মাঝে মাঝে ভক্তদের বকাবকি যে তুই আমার পুজো দিস না, তোর ঘরে ঠাকুরকে পুজো দিস না, ঘরের ঠাকুরটাকে ঠিক করে পুজো দে, তারপরে আমার মন্দিরে আমার কাছে আসিস। তো ঘরে অনেকে মা তো অন্তর্যামী না, মা সব বুঝতে পারে কে পুজো ঘরে দিচ্ছে, কে ঘরে পুজো দিচ্ছে না, কে ঠাকুরকে যত্ন করছে, মা বলে দেয় ঘরে এসে, ঠিক আছে। তো অনেক ভক্তদের শঙ্খ বলি বাজাতে, আমার 2-3টে শঙ্খ আছে, কিন্তু অনেক ভক্ত শঙ্খ বাজাতেই পারে না, কিছুতেই চেষ্টা মানে করেও শঙ্খ বাজাতে পারে না। আবার অনেক ছেলেরা শঙ্খ বাজাতে পারে, ঠিক আছে। যেমন আমি শঙ্খ বাজাতে যেখানে নাম দেবো, যতজনই হোক না কেন, 1st 2nd 3rd যে কোনো একটা হবই হবে। শঙ্করধ্বনি বলো, হাইজাপ বলো, লোভঝাপ বলো। আমি না বন্ধুরা, যখন আমি 7 থেকে প্রত্যেক বছর আমি 1600 মিটার রানে সেকেন্ড হতাম, 1600 মিটার রানে সেকেন্ড হতাম যখন স্কুলে পড়তাম।
7-এও সেকেন্ড হয়েছি, 8-এ ফার্স্ট হয়েছি 1600 মিটার রানে, 800 মানে 1600 মিটার রানে আমি ফার্স্ট হয়েছি 8-এ, আর 7-এ হয়েছি সেকেন্ড, 9-এ হয়েছি সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড না থার্ড হয়েছি মনে নেই আমার। মানে এইভাবে আমি প্রত্যেকটা স্পোর্ট খেলাধুলাতে মানে আমি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এনি হাউ কিছু কিছু একটা নিয়ে প্রাইজ আমি আসবো। আমার অনেক সার্টিফিকেট ছিল বন্ধুরা, ঠিক আছে। আজ এই সংসারে পড়ে দেখুন আমি কোথায় চলে এসেছি, চিন্তা করুন। সারা জীবন আমরা বৈষ্ণব, ঠিক আছে, আমি শনিবার জন্ম, আমি তাও আবার জন্ম কোথায়, দুর্গাপুজোর ঠাকুর মা দেখতে গেছিলো দুর্গা ঠাকুর, তখন আমি হবার টাইম হয়ে এসেছি, প্রচণ্ড বায়না ধরেছে, হ্যাঁ মা যে ঠাকুর দুর্গা ঠাকুর দেখতে যাবে, বাবাকে বলছে চলো নিয়ে চলো, দিদা দাদু কেউ নিয়ে যাবে না, বাবা তখন কী করে ভালোবাসে বাবা মাকে, তা সেই জন্যে তখন একটা ঠাকুর বলছে না তোমার হওয়ার টাইম হয়ে গেছে বাচ্চা, এখন নিয়ে যাবো না, বলছে না আমি দেখতে যাবো, বলছে না নিয়ে গেলে দুর্গা ঠাকুরের 10টা হাত 10টা এই হয়ে যাবে, বলছে কিচ্ছু হবে না, যা তৈরি হওয়ার হয়ে গেছে, এখন কিচ্ছু হবে না, ঠিক আছে। তা তবু মা জেদ ধরে গেছিলো, একটা ঠাকুর দেখার পর দুর্গা ঠাকুর দেখার পর আর একটা ঠাকুর দেখতে হবে, পাস করছে, তখন কালী মন্দির পড়েছে, সেই কালী মন্দিরে আমার যন্ত্রণা শুরু হয়েছে পেটে, মানে আমি হব, তো সেই সময় মায়ের মন্দিরে মানে কালী মন্দির ছিল একটা, সেই কালী মন্দির থেকে একটা ফুল মায়ের মাথা থেকে পড়েছিল, মা কিন্তু যন্ত্রণাতেও মানে যন্ত্রণা করতে করতে ও মা চোখ দিয়েছে মা কালী মায়ের দিকে, যে মা আমাকে রক্ষা করো, যেন ওই রাস্তাঘাটে যেন না মা আমার এই অবস্থা হয়, আমি যেন হসপিটালে পৌঁছাতে পারি। তখন চিত্তরঞ্জন হসপিটাল বেশ দূরে ছিল না, যেহেতু আমার ঢাকুরিয়াতে মামা বাড়ি, ঢাকুরিয়া মানে শিয়ালদা মানে কলকাতাতে, প্রপারলি কলকাতাতে ঢাকুরিয়া আমার মামা বাড়ি, তা ওই জন্যে চিত্তরঞ্জন হসপিটাল বেশি দূরে ছিল না, তখন ভ্যান ট্যানের ব্যবস্থা ছিল, রিক্সার ব্যবস্থা ছিল, তো সেই সময় বাবা বলছে দেখেছো তোমাকে আসতে না বলেছিলাম, তো সেই সময় প্রায় আমি বেরিয়ে আসার টাইম হয়ে গেছে, মা একটা ফুল দিয়েছিল, আমার মা পেট যন্ত্রণায় ফুলটা কালী ঠাকুরের কাছে নিতে পারেনি, তো বাবাও সেরকম বুঝতে পারেনি, তো বলছে তখন তো ফোনের ব্যবহার এত ছিল না, সব লাইন ফোন ঘরে ঘরে ছিল, তখন বাবা বলছে যে কি করব এবার, আমি কি করব, কাকে খবর দেবো, এবার কি করব, মানে থতমত খেয়ে যাচ্ছে। তখন একটা ভ্যানবেলা এলো, কোনোরকম করে চিত্তরঞ্জন হসপিটালে আমাকে মানে আমি হয়েছি, তখন সবাই জানাজানি হতে সব হসপিটালে গেছে। তা বুঝতে পারছেন শনিবার আমি কোথায় জন্ম হতে গেছিলাম, কিভাবে হলাম, আর আমি আবার বৈষ্ণবের মেয়ে, বুঝতে পারছেন। তাহলে চিন্তা করুন আমার কালী মায়ের অংশ কেন হবে না বলুন। আমার মাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, ছেলে হতে তো মেয়ে হয়ে গেছি। তো এরকম অনেক কাহিনী আছে বন্ধুরা, তো ভিডিওটা আর বাড়াবো না। নমস্কার, রাখলাম। এমনিতে আমার শরীর ভালো না, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা, সারা রাত ধরে কদিন ধরে জ্বর ভালো হচ্ছে না, ঠান্ডার জ্বর, এটা ঠান্ডা লেগে প্রতিরোধ, ঝড় বৃষ্টি তো চারদিকে ঝড় না, দেখুন চারদিকে জল মানে পুরো যেন আমি মনে হচ্ছে জাহাজের মধ্যে, আর চারদিকে সমুদ্র নদী, আর আমি এই ঘরটা আমার জাহাজ, বুঝলে, জাহাজের মধ্যে যেন আমি বাস করছি, ঘরটাকে এখন জাহাজ। আমার একসময় ঘরের নাম ছিল পুরনো হাভেলি, এখানে কোনো লোকজন থাকতো না, আমার ঘরের সামনে কত লোকজন হয়েছে বন্ধুরা। আপনারা প্রচার করুন আমার এখানে, ইউটিউবগুলো সবাইকে প্রচার করুন, আমি প্রতিটা ইউটিউব কিন্তু প্রতিটা জিনিস নিয়ে তুলে ধরছি, ঠিক আছে, শুধু ভর বা পুজো নিয়ে তুলছি না, সমস্ত কিছু নিয়ে তুলে ধরি, তো যতটা পারি আমার ঘরের মধ্যে যা যা হচ্ছে সব কিছু তুলে ধরি। আপনারা এখন আমার একটা সদস্য হয়ে গেছেন, ঠিক আছে, পরিবার হয়ে গেছেন, তা আমি কি করব না করব সেগুলো তো আপনাদেরকে বলা অবশ্যই আমার কর্তব্য। তাই এখন চারদিকে আমার জল, চারদিকে যেদিকে ঘোরাবো সেদিকেই জল। এই যে আমার রাস্তা। তো যাই হোক আমি অ্যাড্রেসটা দিচ্ছি, আমার বাড়ি হলো মল্লিকপুর স্টেশন শিয়ালদা থেকে মাত্র 35 থেকে 40 মিনিট লাগে, আর লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড, ক্যানিং এইসব দিক থেকে যারা আসবে তারা ওই বারুইপুর পেরোলেই মল্লিকপুর স্টেশন পড়ছে, আর শিয়ালদা থেকে যারা আসবেন তাদের ওই সুভাষগ্রাম স্টেশন আসার পর তারপরে মল্লিকপুর স্টেশন পড়বে, ঠিক আছে। তা 2 নম্বরে নেমে অটো, টোটো, রিক্সা, ভ্যান যা খুশি পাবেন এই নেমে যাবেন। এই যে বাস যাচ্ছে, ভ্যান দেখুন, ভালো করে জুম করি তাহলে আমি একটু জুম করলে বুঝতে পারবেন, এই দেখুন। তা অটো, টোটো যা খুশি পাবেন, 12 টাকা ভাড়া, আমার এই জায়গাটা নামিয়ে দেবে, এই জায়গাটা ঠিক, নাহলে এই যে দেখেছেন ঘর একটা দেখেছেন নীল, এই যে কালার, এই যে ঘর, এই যে নতুন মাদ্রাসা মসজিদ দেখুন, এই যে নতুন মাদ্রাসা মসজিদ দেখুন, ভালো করে দেখুন, এটা হলো নতুন মাদ্রাসা মসজিদ, ঠিক এই জায়গাটা নামাবে, এই জায়গাটায়
এই জায়গাটা নামিয়ে দেবে, 12 টাকা ভাড়া। তারপরে তো জুম করে আমার ঘর, এই যে ঘর আমার সামনেই ঘর, দোতলা বাড়ি। এই বাজার মধ্যে আমার একটাই এপারে, আমার রাস্তার এপারে আমার একটাই দোতলা বাড়ি। তো নামবেন, বলবেন শম্ভুর বাড়ি যাব। আমার ডাক নাম হলো শ্যামা, আমার হাজব্যান্ডের নাম হলো শম্ভু, ঠিক আছে? এটা জন্ম থেকে এই ডাক নাম রয়েছে আমাদের। তো এই নামে ডাকবেন, ডাকলে আমাদের আসল নাম এখন এই পাড়াতে বললে কেউ জানতে পারবে না, এই ডাক নামে সবাই চেনে। বলে বুঝিয়ে দেবেন, বলে দেবেন যে কালী মায়ের মন্দির আছে, হ্যাঁ, ভর হয় বলেই যে কোনো মানুষ দেখে। না, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। 6290829345 আমার এই নাম্বারে ফোন করবেন। আমি এমনিতে লিখে পাঠিয়ে দেবো, আমার ডেসক্রিপশান বক্সে ফলো করে দেখবেন। আর আমার প্রত্যেকটা বন্ধুরা দেখুন, হ্যাঁ, বেশি বেশি করে আরও বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার শিব শ্যামা মায়ের কাছে সর্বদা এই প্রার্থনা করি। আপনারাও আপনাদের স্বপ্নে এগিয়ে যান। যদি কারো কোনো স্বপ্ন থাকে, আপনারা সেই স্বপ্নে পৌঁছাতে পারবেন। আর তুমি কি করছো বইটাকে নিয়ে? হ্যাঁ, এগুলো আমি ঠোঙা বানাবো, কি করছো বইটাকে নিয়ে? ঠোঙাগুলো সব শুকিয়ে গেছে, গুছাতে হবে এখন। এই দেখুন পুতুল বানিয়েছি, পুতুলটা দেখুন। আজ আমার মেয়ে যখন 2 বছর বয়স তখন এই পুতুলটা বানিয়েছিলাম। দেখুন কি করেছে ছিঁড়ে, দেখুন দেখুন টুকরো টুকরো করে সব কি করছে, কাজ আমার বাড়ি দিচ্ছে। চলো এবার দুটো অন্ন গ্রহণ করি সবাই, চলো কিছু একটু চা বিস্কুট এটা সেটা খেয়ে দিয়ে আমি মন্দিরে আসবো। বাবা চলে এসছে নিচে।